नमस्कार सर। नमस्कार मैडम। आइए आइए नमस्ते। राम राम सर। राम राम मैडम। राम राम। राम राम राम। क्या नाम है आपका? প্রথমেই বলি আমার নাম শতাব্দী বাউল। कहाँ से आए हो आप? আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে, অনেকটা দূর থেকে এসেছি। काम क्या करते हैं आप? কাজ আর কি করব স্যার, কে কাজ দেবে? যেখানেই বলি আমাকে একটা কাজ দাও, অনেক অপমান করে। কেন জানেন? তার কারণ আমি বিয়ে না করেও একটি সন্তান জন্ম দিয়েছি। বিয়ের আগেই সন্তান এই পৃথিবীতে এনেছি দেখে সবাই আমাকে দেখে বলে, অনেক খারাপ খারাপ কথা বলে। আচ্ছা, কেউ কেউ তো বলে এ কলঙ্কিনী। আমার এই ছোট্ট একটি মেয়ে হয়েছে, ফুলের মতো একটি মেয়ে। যা ভুল করেছে আমি করেছি, এবং সেই ভুল করে গিয়েছে আমি যাকে ভালোবাসতাম সে। তার জন্য আমার এই সন্তান কেন ভুক্তভোগী হবে? আজকে সমাজের কাছে আমি কলঙ্কিত হয়েছি, কিন্তু আমার মেয়ের কি অপরাধ? আমার মেয়ে তো কিছু জানে না, কিছু বোঝে না। সেজন্য সেই শহর, সেই সমাজ থেকে আমি অনেক দূরে চলে এসেছি আমার এই ছোট্ট একটি মেয়েকে নিয়ে। কারণ আমি মানুষের 5টা কেন 1000টা কথাও সহ্য করতে পারবো, কিন্তু আমার সন্তান তো পারবে না। আমার বিশ্বাস ভেঙে ভাঙলি আমার মন। সত্যি আমি যাকে ভালোবেসেছিলাম সে আমার বিশ্বাস ভরসা সব ভেঙে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। সুখে থেকো তুমি। তুমি সমাজের কাছে আমাকে যে কলঙ্কিত বানিয়েছো, হয়তো আমি এত সহজে মুছতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব সব ভুলে যাওয়ার কথা। আমি একজন সিঙ্গেল মাদার হয়ে দেখাবো যে আমরাও পারি। অবশ্য ভালোবাসা কোনো খারাপ জিনিস নয়। দুটি অ্যাডাল্ট ছেলে মেয়ের ভেতরে এইসবও খারাপ জিনিস নয়। খারাপ জিনিস কোনটা জানেন? ভালোবেসে তাকে বিয়ে না করা, ভালোবাসার নামে তাকে ঠকানো, শারীরিক সম্পর্ক করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এইটি হচ্ছে খারাপ। সেই খারাপটি আমার সাথে হয়েছে। এই খারাপটি আমার সাথেই কি হওয়ার ছিল? আমি পারিনি, আমার সন্তানকে ফেলে দিতে পারিনি, তাই আমি এই পৃথিবীর আলো দেখিয়েছি আমার সন্তানকে। আমি ভগবানের কাছে একটি কথাই বলবো, সেই সব পাপীদের জন্য ভগবান মাপ না করে যারা আমাদের মতো মেয়েকে, যারা গ্রামে বড় হয়েছে, দিন আনে দিন খায়, সমাজের কাছে কলঙ্কিত বানিয়েছে। আমি বিচার চাই তাদের। আমার জীবনের কোনো দাম নেই, মূল্য নেই, কিন্তু আমার মেয়ের জীবন সবে পথ চলা শুরু। আমি চাই না আমার জন্য আমার মেয়ে কোনো স্যাক্রিফাইস করুক। আমি এখন সমাজের কাছে অপায়া হয়ে গেছি। কেউ কেউ আমাকে কলঙ্কিত বলে ডাকে, কেউ কেউ আবার অপায়া মেয়ে বলে ডাকে। আমার এখন আর খারাপ লাগে না, আমার এখন খারাপ লাগে না। একজন মানুষ পাথরটি বাড়াতে বাড়াতে সে পাথরটাও একসময় শক্ত হয়ে ভেঙে যায়, সেই রকম আমি হয়ে গিয়েছি। তাই এই সমাজের কাছে বলবো, আমার ইন্ডিয়ান মঞ্চে আসার একটি কারণ, ভালোবেসো কিন্তু ধোঁকা দিও না, বিশ্বাস ভেঙো না কারোর। তোমার জন্য সেই মানুষটি সমাজের কাছে এক অপরাধী হয়ে থাকবে সারাটা জীবন। এই সমাজের কাছে একটি মেয়ে কলঙ্কিত হওয়া যে তার কাছে এত বড় একটি কথা, হয়তো যার সাথে ঘটে একমাত্র তারাই জানে। बहुत सही बात। আজকে এই সমাজ আমাকে কলঙ্কিত বলে দাগিয়ে দিয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। আমি জানি আমার ভালোবাসার কোনো ভুল ছিল না, আমার ভালোবাসার ভেতরে কোনো খাত ছিল না। কি হলো?
আমাকে যে ভালোবাসতো সে তো অভিনয় করে দিয়ে পালিয়ে গেল। যাওয়ার সময় রেখে গেল আমার এই ফুটফুটে এই সন্তানটিকে। আমি জানতাম না আমি সন্তান সম্ভবা, কিন্তু কিছুদিন পরে আমি জানতে পারি। তখনই আমার সমাজ, কিছু কিছু আত্মীয় স্বজন থেকে আমি অনেক দূরে চলে এসেছি। দূরে এসেও আমার শান্তি নেই। কেন জানেন? সেই ফোনের কারণে। মানুষের বেঁচে থাকতে গেলে ফোন প্রয়োজন, সবকিছুই জীবনে প্রয়োজন। আমিও রেখেছিলাম, আমি ভাবিনি কোনোদিন যে আমার সাথে এটা ঘটবে, কিন্তু ভাগ্যবশত আমার সাথেই সেটা ঘটে গিয়েছে। তাই এই ব্যাপারে আমি আর কিছুই বলতে চাই না। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, আমার মেয়েকে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে। क्या बात है। আমাকে কেউ কাজ দেয় না বলেই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকে অনেক ভুল ভেঙে যাবে যে আমি কোনো অন্যায় করিনি। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। একটা কথা জানেন, আজকে খালি আমি সমাজের কাছে কলঙ্কিত হয়ে নেই, আমার মতো অনেক দিদি ভাইরা কলঙ্কিত বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো, ঘরে বসে থেকে কোনো লাভ নেই। আমি লড়াই করছি সমাজের সাথে, আমি লড়াই করছি আমার মেয়ের জন্য, সন্তানের জন্য। তোমরাও এসো। তোমরা তো জানো, নিজের প্রতি নিজের এইটুকু তো বিশ্বাস আছে, তোমরা কোনো ভুল কাজ করোনি, তোমরা কোনো অন্যায় করোনি। অন্যায় করেছে তারা যারা তোমাদের মতো মানুষকে ঠকিয়েছে, ভালোবাসাকে অপমান করেছে। তারা লুকোবে, আমরা কেন লুকোবো? আমাদের কাছে কলঙ্কিত যাই হয়ে যাক না কেন, সমাজ আমাদের যেই নামই দিক না কেন, আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। क्या बात क्या है, बात है। क्या बात है। वाह। তাই বলবো, ঘরে বসে থেকে লাভ নেই। ঘরে বসে থাকলে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না যে কোনো কিছুই বিনিময়ে। নিজে বাইরে বেরো, খাটনি করো, খাটো এবং সন্তান মানুষ করো। কারোর জন্য কিছু ঠেকে থাকে না এই কলিযুগে। মানুষ তোমাকে যত নিচে নামাবে, তুমি ভাববে তুমি তত তাদের থেকে উপরে উঠবে। নিজেকে এমনভাবে তৈরি করো। আমি যেমন হয়েছি, মানুষের কথা মারধর খেয়েও আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি, নিজের মনের জোরে, আমার সন্তানের জোরে। तो आप क्या गाने वाले हो आज? আমাকে যে আমার যে ভালোবাসা কুলাঙ্গার, ভালোবাসার কথার নাম উচ্চারণ করতেও আমার এখন ঘৃণা লাগছে, সেই বেঈমান ছেলেটির উদ্দেশ্যে আমি আজকে একটি গান গাইব। আশা করি গানটি সবার প্রিয় এবং সবার ভালো লাগবে। যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানিয়ে যাবেন এই কথাগুলো কি আমি ভুল বলেছি না ঠিক বলেছি। আর সেই সব ছেলের থেকে দূরে থাকবেন যারা মেয়েদের বিশ্বাস ভেঙে খান খান করে দেয়, মেয়েদের মন নিয়ে খেলা করে। তাদের থেকে একটু দূরে থাকবেন, একটু সতর্ক থাকবেন। অসংখ্য ধন্যবাদ। तो आप सुर लेके आप शुरू करो। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। বিশ্বাস ভেঙে গেলি রে তুই, ভাঙলি আমার মন। এত কিছু করার কি তোর ছিল প্রয়োজন? চাইলেই তো সরে যেতাম পৃথিবী ছেড়ে। তিলে তিলে করলি কত বুকের গভীরে। আমি এমনই বোকা, বোকায় আমার মন। তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ।
কিছু করার কি তোর ছিল প্রয়োজন? চাইলেই তো সরে যেতাম পৃথিবী ছেড়ে, তিলে তিলে করলি ক্ষত বুকের গভীরে। আমি এমনই বোকা, বোকায় আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। আমি এমনই বোকা, বোকায় আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। ফিরে পেতে চাই সারাক্ষণ। বিশ্বাস ভেঙে গেলি রে তুই, ভাঙলি আমার মন, এত কিছু করার কি তোর ছিল প্রয়োজন? চাইলেই তো সরে যেতাম পৃথিবী ছেড়ে, তিলে তিলে করলি ক্ষত বুকের গভীরে। আমি এমনই বোকা, বোকায় আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। আমি এমনই বোকা, বোকায় আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। আমি এমনই বোকা, বোকায় আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। 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 आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माइंड ब्लोइंग।